কোরআন, কোরআনের উপরে নসিহত নেই। আরে হ্যাঁ রে ভাই, কোরআনের উপরে তো নসিহত হয় না। কোরআন মানেই সত্য নসিহত, কিন্তু নসিহতটাকে নসিহতের মতো দিতে হবে না, হবে না। আমি একটা আয়াতের ব্যাখ্যা করব, নিয়ত করি আজকে। তারপরে আওলাদে মুজাদ্দিদুজ জামান বক্তব্য বোর্ডের ডাইরেক্টর পীরজাদা হযরত মাওলানা ভাই জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর আসছেন, তিনি আমার পরে আলোচনা করবেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোমরা করো, আমার হাবিবের ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবত লাভ করো, তাদের ইত্তেবা অনুসরণ করো, তাদের সোহবতে যাও, যার যে আলেমটার কাছে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পাওয়া যায়। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম ছিলেন, আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম ছিলেন, আল্লামা শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম ছিলেন, শাহ সুফি হযরতে আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরে তিনিও আলেম ছিলেন, শাহ সুফি হযরতে আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম ছিলেন। এ মুরব্বিয়ান ঘরেরা, সোনাটাগারের সোনার মানিকেরা, ভালো করে বুঝুন, এদিকে মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত বেছে বেছে মুজাদ্দিদুজ জামানের কাছে গিয়ে বায়াত হলেন। এনারা আলেম আর দাদা হুজুর আলেম, আলোচনা বুঝতে পারছেন তো নাকি? কেন এনারা কেন যেতে আমার সেই হুগলি জেলায় ফুলফরা শরীফে হুজুরের হাতে হাত দিতে গেলেন? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরিয়াতের কিতাবকে রপ্ত করেছিলেন। জোরে বলবেন না? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর পাক জবানের হাদিস 18,000 এর হাদিসের একজন হাফেজ। হাদিসের উপরে কোন দক্ষতা রেখেছিলেন? এত জ্ঞান থাকার পরেও কি হাতে বায়াত হচ্ছে কার? জোরে বলেন। দাদা হুজুরে আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের দ্বীনের সোহবতে তোমরা যাও। কোন আলেম? শুধু এলেম থাকলেই হবে না। আমার আলোচনা বুঝতে পারছেন তো? শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলে হবে না। আমি আল্লাহ আলেমের কথা বলি না, ওই আলেমের কথা আমি বলিনি যে আলেমের ভিতরে শুধু এলেম থাকবে, আমল থাকবে না। কোরআনের বর্ণনা করতে পারে, হাদিসের ইবারাতগুলো সহি পড়তে পারে, আমি আল্লাহ তাদের কাছে যেতে বলিনি, শুধু আমি আল্লাহ যেতে বললাম আতিউল্লাহ আতিউর রাসূল, আমি আল্লাহর হুকুম যার ভিতরে পাওয়া যায়, আমার হাবিবের ইত্তেবা যার ভিতরে পাওয়া যায়। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আলোচনার বিষয়বস্তু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর মাহবুব বান্দা হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের হাতে গিয়ে বায়াত দেওয়ার আগে আরো দুটি আলেমের সোহবতে তিনি বায়াত হয়েছিলেন, কিন্তু না না না, আমার নবী সাক্ষাৎ তানার নসিবে হয় না, নবী দিদার তানার নসিবে হলেন না। কিন্তু দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ
মুজাদ্দিদ জামানের হাতে বায়াত হওয়ার আগে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 40 দিনের সবক দিয়েছিলেন। ওই 40 দিনের সবকের তামিল করতে আমল করতে করতে 31 দিনের মাথায় রাসূলুল্লাহর দিদার নসিব হয়েছিল। একবার জোরে হবে না? আল্লামা হুজুরের আগে দুটো পীরের হাতে হাত দিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আগেও দুটো পীরের হাতে হাত দিয়েছিলেন, বায়াত হয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহর সন্ধান পায়নি। তানারাও আলেম ছিলেন, কিন্তু মুজাদ্দিদ জামানের সামনে যে দাঁড়ালেন দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির চেহারাটাকে দেখে টোটাল ওনার বায়োডাটাটা বলে দিলেন। একবার জোরে বলুন। একবারও জিজ্ঞাসা করলেন না, বাবা তুমি কোত্থেকে এসেছো, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, বাড়ি কোথায়, কিচ্ছু জিজ্ঞাসা করলেন না। দাদা হুজুর পীর কেবলা ওযু বানাচ্ছেন, আসরের নামাজ আদায় করবে। দাদা হুজুর পীর কেবলা ওযু করছেন, আসরের নামাজ আদায় করবে। হুজুর কেবলা ওযু শেষ করে দেখলেন আল্লামা রুহুল আমিন দাঁড়িয়ে রয়েছে। আল্লামা রুহুল আমিনের দিকে তাকিয়ে বললেন, ও বাবা রুহুল আমিন, পীর পরীক্ষা করতে এসছো, পীর ধরতে এসছো, বসিরহাটের ছেলে বাবা রুহুল আমিন। পীরকে পরীক্ষা করার আগে, দেখার আগে চোখের দরকার, তোমার তো সে চোখ নেই বাপ, চলে যাও। 40 দিন ধরে তরিকার সবক দিচ্ছি, এটাকে তরিকার মস্ক করে তবে আমি আবু বকরের দরবারে এসো, সঠিক পীরকে নিজে চোখে দেখে চিনতে পারবে। একবার জোরে বল। একবার জোরে হবে না? দুজনাই আলেম বলো, তাহলে শুধু আলেম হলি হবে? আমার আলোচনা বুঝতে পারছেন নাকি? না ওয়াজ করছি বলো, পাকাবো না। আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমের সোহবতে যাও। কোরআন আর হাদিসে জ্ঞানে ভরপুর, ভেতরে ঢোল কোম্পানি আমল নেই, ওর ভাড়ে কিচ্ছু নেই, ওর কাছে যাওয়া যাবে না। এলেম ছিল শয়তানের, এলেম ছিল আজাজিলের, এলেম ছিল শুধু না, আমলও ছিল। সামান্যতম অহংকারের কারণে আজাজিল থেকে হয়ে গেল খুতুয়াতিশ শয়তান। অহংকার তাকাব্বারি যে আলেমের ভিতরে থাকবে, ও যত বড় হুজুরগিরি করুক না কেন, ও সোহবতে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এই চিন্তা মাথার ভিতরে রাখুন। ও নজরেরা, মুরব্বিয়ার ঘরেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামানের কথাটা শুনে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গিয়েছিলেন। আমি অন্য পীরের দরবারে গিয়েছি, আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু ইনি আমার নাম ঠিকানা জিজ্ঞাসা করলেন না। আমার সূরাটা দেখে আমার সব কিছু বায়োডাটাটা বলে দিলেন। নিশ্চয় ইনি শুধু আলেম নয়, এনার ভিতরে কামালিয়াত আছে। কোনো কথা বললেন না। মুজাদ্দিদ জামান বললেন, বাবা রুহুল আমিন 40 দিন ধরে এই তরিকার সবকের আমলটা করো। কি সবক? 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ো, আর 40 দিন কন্টিনিউ প্রত্যেক নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার। আলেম আর একজন আলেমকে তওবা করতে বলছে, মাথায় ঢোকে না বোধহয়, ওয়াজ ঢুকছে? একজন আলেম আর একজন আলেমকে বলছে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের শেষে 100 বার করে তওবা। 5 ওয়াক্ত নামাজে কবার হচ্ছে তাহলে? 500 বার ইস্তেগফার পড়তে হবে, তওবা করতে হবে। কে বলছে? একজন আলেম। কাকে বলছে? আর একজন আলেমকে। আল্লাহু আকবার। মুজাদ্দিদ জামানের সবক নিয়ে কোনো রেসপন্সিবিলিটি, কোন রকম সাড়া শব্দ করলেন না। মুজাদ্দিদ জামানের সবকটা নিয়ে চুপ করে আস্তে আস্তে বাড়ি আসছে। আদব, আদবে ঈমান, বেয়াদবে শয়তান।
আদব যদি থাকে ঈমান মজবুত হবে। এলেম আছে, আদব নেই, শয়তান হতে বেশিক্ষণ সময় যাবে না। কথা বুঝতে পারেন? এলেম আছে, আদব নেই, ওর ওই এলমিয়াতের কোনো মর্যাদা নেই আল্লাহর কাছে। এলমিয়াতের উপরে শেখাই তো আদব। এলেমটা যদি আমলে রূপান্তরিত হয় তার ভিতরে আদব থাকবে না? থাকবে। এলেম আছে, আদব নেই, তার মানে প্রকৃত এলেমের পূর্ণ কামালিয়াত অর্জন করিনি, ও সোহবতে যাওয়া যাবে না। আমির শরিয়াত আলা হযরত দাদাজার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা, আমাদের সকলের নয়নের মণি আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবক নিয়ে বাড়িতে চলে এলেন। বায়াত হলেন না, হুজুর মুজাদ্দিদ জামানের কাছে বায়াত হলেন না, বাড়িতে আসলেন। একটানা 30 দিন তরিকা সবকের উপরে আমল করলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, মুজাদ্দিদ জামান অন্যতম খলিফা আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 30 দিনের মাথা দুইজন সঙ্গীকে নিয়ে বসিরহাটের জমিন থেকে বেরিয়ে পড়েছে, পশ্চিম বসিরহাটের নারায়ণপুর থেকে বেরিয়ে পড়েছে। বাবাজি ফুরফুরা শরীফের আগে 4 কিলোমিটার আগে ওই মার্কেটটার নাম হলো শিয়াখালা। হুজুর আমার শিয়াখালা গাড়ি থেকে নেমে পায়ে জুতা দুটা খুললেন, নিজে ব্যাগের ভিতরে ভরে নিয়ে ব্যাগটাকে বগল দামায় চেপে নিয়ে খালি পায়ে ঘটে হুজুরের সঙ্গী আব্দুল ওদুদ সাহেব, তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর ও ভাই রুহুল আমিন, আপনি খালি পায়ে কেন রাস্তা দিয়ে হেঁটে যান? ফুরফুরা শরীফে এখনো অনেক বাকি, আপনি খালি পায়ে কেন ফুরফুরা শরীফের দিকে হেঁটে যান? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন, ভাই আব্দুল ওদুদ, যে দরবারে আমি যাচ্ছি, যে দরবারে আমি আপনি যাই, ও দরবারে শুধু আমি আপনি যাই তা নয়, ওই দরবারে ফুরফুরা শরীফে স্বয়ং রাসূলুল্লাহ রূহানি হালাতে সে হাজির হয়। একবার জোরে হবে না? যে দরবারে রাসূলুল্লাহর আগমন হয়, ওই দরবারে আমি রুহুল আমিন, আমার পায়ের ধুলা লেগে যাবে, জুতার ধুলো লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি রুহুল আমিন আমার পায়ের জুতা খুলে ব্যাগের ভিতরে নিয়ে খালি পায়ে পীরের দরবারে আমি চলে যাই। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন আল্লামা হুজুর, আর আল্লামা হুজুরের দেখে এবার মুজাদ্দিদ জামান উঠে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন, জোরে বললেন না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির আশা দেখে দাদা হুজুর এবার উঠে দাঁড়াচ্ছে। পার্থক্য কত দিনের? 30 দিন। 40 দিনের সবক নিয়েছিল, 31 দিনের মাথায় হুজুর আসছে। তাহলে মাঝখানে গ্যাপ কত দিন? 30 দিন। এই 30 দিনের ভিতরে এতটাই পরিবর্তন চলে এলো, যে দরবারে আল্লামা রুহুল আমিন জুতো পায়ে দিয়ে গিয়েছিল, ওই দরবারে এখন রুহুল আমিন খালি পায়। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এখন খালি পায়। আর যে 30 দিন আগে আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখে দাদা হুজুর দাঁড়ায়নি, 30 দিন পরে ওই একই আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে দাদা হুজুর দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন, ওয়া উলিল আমরি মিনকুম। আলেমের সোহবতে গিয়ে যদি হারাম না ছাড়তে পারেন, যা সোহবতে গিয়েছেন, যা সোহবতে যার দামান ধরে চলছেন, যার নসিহত শুনে পাগল হয়ে আছেন, অথচ শরিয়াতের পাগল হতে পারেননি, জানবেন ওই যে আলেমের ওয়াজ শুনছেন ওরও গন্ডগোল, আর আমি তো নিজেই গন্ডগোল।
খোদা বাংলায় একটা প্রবাদ আছে না, রতনে রতন চেনে আর ঘট ঘটে চেনে কচু। কথা বোঝে না, রতনে রতন চেনে আর ছোট হাতি চেনে কচু। বুঝতে পারছো? ছোট হাতি জানেন না, মাথা নিচু করে যায়। একটা চুম্বক, একটা চুম্বক, চুম্বক দেখেছেন? চুম্বক, একটা চুম্বক নিয়ে এই লোহাটার গায়ে মিনিট 3 এরকম ঘষুন, এবার ছেড়ে দেন। ছোট ছোট লোহা কুচো নিয়ে এবার এই ডান্ডার উপরে ধরেন, এই ডান্ডা ওই ছোট লোহাগুলো সবেতে টেনে নিয়েছে। চুম্বক তো গোল, চুম্বক শক্তি, এই টানার শক্তি তো চুম্বকের ভিতরে, এই লোহার ভিতরে এলো কি গো? আলোচনা বুঝতে পারিনি, আলোচনা বুঝতে পারছেন না? আজকে যদি কারোর বাড়িতে চুম্বক থাকে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিক্যালে মেলাবেন। এটা লোহার উপরে ওই চুম্বকটা নিয়ে ঘষবেন, ঘষার পরে ওই চুম্বকটা ছেড়ে দিয়ে এবার ওই লোহার উপরে ছোট ছোট লোহাগুলো ধরেন, ফাটাফাট ফাটাফাট এই লোহা এবার ওই লোহাকে ক্যাচ করছে। তার মানে ওই চুম্বকত্ব শক্তি, ওই টান বিকর্ষণ শক্তিটা, আকর্ষণ শক্তিটা এর ভিতরে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ এ ধারণ করতে পেরেছে। কারণটা কি? ওর ঘর্ষণের ফলে। ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে থাকো যার সঙ্গে সম্পর্ক টানের ক্ষমতা আছে আল্লাহ এবং রাসূলের। ওই আলেমের সোহবতে একটু ঘষাঘষি করলেই আল্লাহ এবং রাসূলকে সহজেই পাওয়া যাবে। একবার জোরে আর খোদা বক্সর কাছে গেলে, খোদা বক্স আলেম বোঝেন, ঘরে নিয়ে একটা বাক্স নাম রেখেছে খোদা বক্স। ফিতনা ফাসাদ, ও খারাপ এ খারাপ, ও জানে না কিচ্ছু এ জানে না কিচ্ছু, এই করতে করতে তোমার ভেতরের পুরো ঢোল। ফিতনাবাজ আলেমের কাছে যাবেন, ও শুধু বোঝাবে ও কিচ্ছু জানে না, ও কিচ্ছু জানে না, ও পড়তে পারে না, ও কিচ্ছু জানে না। এই করতে করতে ওই আমলেই জীবন শেষ। পুরো সবক হচ্ছে ওটা কি? ও সবক কোনটা? ও কিছু জানে না ভাই, কোরআন শরীফ পড়তে পারে না, ও হাদিসের ইবারাতই জানে না। আপনার ভিতরে সে আমল কি হচ্ছে? এখন দরকার ছিল ইস্তেগফার, হচ্ছে কি পরনিন্দা, হচ্ছে কি কথা বুঝতে পারছেন না নাকি? হচ্ছে কি মানুষের সম্পর্কে খারাপ ধারণা, হচ্ছে কি তরিকার সবক দরকার ছিল জিকির, হচ্ছে কি ফিকির, ও কিছু জানে না। তাহলে ওই মুনাফিক মার্কা মিথ্যুক কাযযাব, ওই ধোঁকাবাজ প্রবঞ্চকর একজন আলেমের সোহবতে থাকলে আপনি ওই রকম যন্ত্র তৈরি হবেন। দাদা হুজুর দেখেন, দাদা হুজুরের কাছে গেছেন, মুজাদ্দিদুজ্জামান তরিকার সবক নিলেন, বায়াত গ্রহণ করলেন না। 30 দিন অতিক্রান্ত হয়ে 31 দিনের মাথায় বসিরহাটের দরবার থেকে, বসিরহাট থেকে বেরিয়ে এসে দাদা হুজুর পীর কেবলার দরবারে আসলেন। দাদা হুজুর পীর কেবলার দরবারে আসার 4 কিলোমিটার আগে পায়ের জুতা খুলে আল্লামা রুহুল আমিন খালি পায়ে আসছে দরবারে ফুরফুরায়। আর সেই রুহুল আমিনকে দেখে, যে রুহুল আমিন আল্লামাই হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে 30 দিন আগে যে দাদা হুজুর দাঁড়ায়নি, সম্মান করিনি, এখন ওই আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখে, রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে দাদা হুজুর এবার উঠে দাঁড়াচ্ছে। একবার জোরে বলুন, দেখেছেন কিরকম ঘষাঘষি, কিরকম কাজ হয়েছে রতনে। ও নজরেরা, মুরব্বিয়ান ঘরেরা, সোনা মানিকেরা, আলোচনা বুঝুন। মুজাদ্দিদুজ্জামান আল্লামাইহি দাদা হুজুর পীর কেবলা আল্লামাইহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে মুজাদ্দিদুজ্জামান উঠে দাঁড়িয়েছে। হুজুর আমার যখন দরবার শরীফের সামনে এলেন, মুজাদ্দিদুজ্জামান দেখে আল্লামা রুহুল আমিন থমকে দাঁড়িয়ে গেলেন, হাঁটা বন্ধ করে দিলেন। মুজাদ্দিদুজ্জামান ইশারা করে ডাকলেন, ও বাশিরা
সিরাট এনেছেন বাবা মাওলানা বাবা রুহুল আমিন এসো বাবা দাঁড়িয়ে থেকো না আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পা গায়ে দরবারে এসে হাজির হয়ে গেল আল্লামা হুজুরকে কাছে ডেকে বললেন বাবা রুহুল আমিন তুমি দাঁড়িয়ে গেলে কেন মুজাদ্দিদ জামানের কথা আল্লামা হুজুর বলেছিলেন হুজুর আপনি আমাকে দেখে কেন দাঁড়ালে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মুচকে হেসে বললেন বাবা রুহুল আমিন ও বাবা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার দেখে দাঁড়ায় না তুমি 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিলে ওই রুহুল আমিন যদি হতে আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াতাম না এখন 30 দিন পরে তুমি যে রুহুল আমিন এসেছো আগে তুমি আলেম ছিলে এখনো আলেম আছো বাবা তবে আগের এলেমের সঙ্গে এখন যে এলেমটা নিয়ে তুমি এসেছো শুধু আপনার ভিতরে আর এলেম না তোমার ওই এলেমের ভিতরে রাসূলুল্লাহর সুঘ্রাণ পাওয়া যায় রাসূলুল্লাহর সুবাস পাওয়া যায় ও বাবা রুহুল আমিন যে যে আলেমের ভিতরে আমার রাসূলুল্লাহর সুঘ্রাণ পাওয়া যায় সুগন্ধ পাওয়া যায় ওই আলেমকে দেখে আমি আবু বকর দাঁড়াই সম্মান করি কোন আলেমকে সম্মান করতে হয় বোঝা গেছে না তাও বোঝা যায় আরে ভাই জায়গাটা বোঝাচ্ছি ওয়া উলিল আমরি মিনকুম কোন আলেমের অনুসরণ করতে বলছে আল্লাহ সমাজ তো এখানেই ধোঁকা খেয়ে যাচ্ছে শাহনাজ বিরাট বড় বিদ্যান অর্থাৎ এলেম আছে মানে ওর কাছেই মাল মেডিসিন আছে কথা বুঝাচ্ছেন না শাহনাজ ও বিরাট খেদমত করছে ইসলামে ওর ভিতরেই মাল মশলা আছে অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূল আছে খোঁজ নিয়ে দেখতেছি 5 ওয়াক্ত নামাজই পড়ে খোঁজ নিয়ে দেখছি ওর বাড়ির বউ পর্দা করে না পর্দার পুরো জর্দা করে ফেলেছে বড় আলে গায়ে মানে না আপনি মোড়ল সাজলি হবে হেরা সম্মান আসে আল্লাহর প্রদত্ত আল্লাহর তরফ থেকে আছে সম্মান একবার জোরে হবে না অত ইজ্জু মানতাশা অত জিল্লু মানতাশা সম্মান দেই আমি আল্লাহ নেইও আমি আল্লাহ এই বিশ্বাসটা আমি শাহনাজের ভিতরে যদি থাকে তাহলে সেই আল্লাহর আনুগত্যের উপরে আমার জীবন তৈরি করতে হবে তবে সম্মান পাওয়া যাবে মিডিয়া দিয়ে প্রচার করে দালাল ফিট করে প্রচার করে সম্মানিত ব্যক্তি হওয়া যাবে না দেখবেন 4 জন মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছে তো 10 জন খিস্তি মারছে কথা বুঝা যায় না মিডিয়ার মাধ্যমে সম্মান নিতে গেলে ওই রকম 4টে প্রশংসা পাবি 10টা তোর গোষ্ঠী উদ্ধার করতে হবে ওইভাবে ভালো হওয়া যায় দাদা হুজুর পীর কেবলার কোনো মিডিয়া লাগে না আমাদের মিডিয়ার দরকার আছে কেন বুঝতে পারেননি ভেতরে ঢোল পুরো ফাঁপা মিডিয়ার যুগ ছিল না দাদা হুজুরের সময় দাদা হুজুর পীর কেবলার মিডিয়ার প্রয়োজন হয়নি আমি শাহনাজের মিডিয়ার দরকার হচ্ছে কেন বুঝতে পারেননি বিনা মিডিয়ায় দাদা হুজুর পীর কেবলাকে সেই সমকালীন প্রায় 38টা দেশের মুসলমান যুগ সংস্কারক হিসাবে মেনে নিয়েছিলেন একবার জোরে বলেন জোরে হবে না আর সেই মুজাদ্দিদ জামানের সোহবতে থাকার কারণে আল্লামা হুজুরকে আল্লামা হিন্দ শেরে মাগরিবে বাঙ্গাল বলতে ওই আরবের বড় বড় আলেমরা জবান থেকে বলতে বাধ্য হয়েছিলেন তুমি শুধু রুহুল আমিন নও তুমি আল্লামা হিন্দ রুহুল আমিন একবার জোরে বলো ভালোর কাছে থাকলে ভালো হয় এক বস্তা আলু 50 কেজি তাই তো ওই 50 কেজি আলুর ভিতরে ঠিক মাছ বরাবর যদি একটা আলু পচে আর ওটা যদি মালটা যদি না বের করতে পারেন
15 দিন পরে দেখবেন বস্তা সব আলু কষিনি, কিন্তু ওই গন্ধ সবার গায়ে লেগে বসে আছে। ভুল বলছি না? ঠিক জোরে। আলু হয়তো সব পচবে না, আশেপাশে যে কটার রস লেগেছে সে কটা যাবে গোল্লায়, আর ওই বস্তার ভেতরে যে কটা আছে সব ওই ডোজের উপর পড়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, পর্দানাশীনা মা বোনেরা, ওজাদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কিছু কিছু সমাজের আলেমরা বিদ্যার বলে ইলমিয়াতের গরমে তাদেরকে অপবাদ, তাদেরকে উল্টো পাল্টা মন্তব্য করছে। বাবা, দীর্ঘদিন ধরে দেখে আসি ওজাদুজ্জামানের আওলাদ সম্পর্কে খারাপ খারাপ ধারণা, পিছনের সমালোচনা, মানুষের কাছে খারাপ করে দেওয়ার প্রবঞ্চনা, তাদের ভিতরে প্রতিযোগিতা বেড়েছে। ও সোনার চাঁদ মানিকেরা, যে মানুষগুলো আওলাদে মুজাদ্দুজ্জামানদেরকে গালি দেয়, আল্লাহ পাক সমাজকে দেখিয়ে দিয়েছে, আল্লাহ পাক সমাজকে বুঝিয়ে দিয়েছে, সেই আওলাদগুলো যখন একের পর এক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদের জানাজায় গিয়ে সেই মানুষটা আবার রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বার করেছে। একবার জোরে বলেন না। এক সময় পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করা হলো। হুজুর কেবলা যেই ইন্তেকাল করলো, সেই জানাজায় যারাই বলেছিল উল্টো পাল্টা, তারাই গিয়ে জানাজায় শরীক হয়ে আসার সময় ফিরতেছে আর বলতেছে, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল। তুই কি ছিলিস? কথা বুঝাচ্ছেন না? নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল, তুই যে এতদিন উল্টো পাল্টা বললি। দুনিয়ার জমিনে টাকা ধার নিয়েছিলিস, ওই টাকাটা না শোধানো পর্যন্ত ও যদি ক্ষমা না করে, তোর ক্ষমা নেই। মানুষকে নিয়ে একটা মানুষের ভালো দিক প্রশংসা না করে তার খারাপ দিকটা সমালোচনা করেছিস, ওই ব্যক্তিটা যতদিন না তোর ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করতে পারবে না। যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ওই মানুষটা সম্পর্কে খারাপ যে ইতিবৃত্ত মানুষের কাছে পৌঁছেছিলিস, তার কাছ থেকে ক্ষমা চাসনি, তুই ক্ষমা পেয়েছিস তো? এই বিগত 3-4 দিন আগেকার ঘটনা, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে একটু কবরের মাটি ধসে গেছে। কথা বুঝতে পেরেছেন? ধসে গেছে। তো ভাঙড়ের একজন আব্দুল খালেক ভাই বলে জিয়ারাত করতে ঢুকেছিলেন, তিনি গিয়ে দেখে ওর ভিতর থেকে, হুজুরের এই কবরের ভিতর থেকে খুশবু জাহির হয়েছে। একবার জোরে বলো। খুশবুটা চতুর্দিক ছড়িয়ে পড়েছে। হুজুরের কবরের দিকে আব্দুল খালেক, ভাঙড়ে ঘর, আব্দুল খালেক ভাই বলে ওই ব্যক্তিটা দেখে কবরের মাটি ধসে গেছে। হুজুর কেবলা ছেলে কলেজার লাল শাহ সুফি পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলার কাছে এসে বলেছে, হুজুর কেবলার সবাই গেছে, গিয়ে দেখে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি ধসে গেছে। যেইখানটায় ধসে গেছে, ভেতরে লক্ষ্য করছে সেই 5-6 বছর আগে যে মানুষটাকে যেমন কাফনটি দাফন করা হয়েছিল, ওই রকম অবয়ব কাফন চকচক করছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ওই রকম একজন আল্লাহর ওলিকে নিয়ে বাজে বাজে মানুষের ভিতরে ধারণা তৈরি করেছে এক শ্রেণীর আলেম। এই ধারণাটা তৈরি করিয়েছিল না করেনি? তাহলে আলেম হলে শুধু হবে না, আলেম ব্যক্তির ভিতরে যদি ইলমিয়াতের উপরে যদি আমলিয়াত না থাকে, ওর দ্বারা সবকিছু সম্ভব, ওর দ্বারা সবকিছু সম্ভব। আল্লাহ নবী রোজারে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ক্বালা রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, আয়াতুন নিফাকুস সালাসা ওয়া মাসাবিরা, মুনাফিক যারা হয়, মুনাফিকদের ভিতরে 3টি আলামত দেখা যায়, 3টি আলামত দেখতে পাওয়া যায়।
ইজা হাদাসা কাযিবা, তারা যখন জবানে কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় গ্রহণ করে। ওয়া মাসাবারা, মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার আলামত হলো মিথ্যার আশ্রয় গ্রহণ করা। আমি নবী পাকের পাক জবানের কল হাদিস বলছি। ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে হয় মিথ্যার আশ্রয় নেবে আর নতুবা মিথ্যা কথা বলবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে দ্বিতীয় নাম্বার হলো তারা যখন ওয়াদা করবে ওয়াদাটার খেলাফ করবে। আমি নবী জানিয়ে দিলাম মুনাফিকের দ্বিতীয় আলামত ওয়াদা করে ওয়াদাটা তারা নিভাবে না, অর্থাৎ ওয়াদা করে ওয়াদা খেলাফ করবে। ও বাবাজি, আমি সারা যদি ওয়াদা করি আমার জীবন থাকতে আমি ভিক্ষা করে খাবো, ফুরফুরা শরীফের জমিনে আমি যাব না। ও বাবাজি, পরবর্তীতে যদি ওই ফুরফুরা শরীফে আমি হাজির হই তাহলে আমি ওয়াদা করেছিলাম ওয়াদাটা খেলাফ হলো না, হলো না। কার আলামত এটা? কথা বলছেন না তো? আলোচনা বোঝাচ্ছি, বুঝতে পারেননি নাকি? আমি জীবনে ফুরফুরা শরীফে যাব না। ফুরফুরা খায় না, মাকে না গায়ে দেয়, জুতো সেলাই করে খাবো কিন্তু ফুরফুরায় যাব না। কিন্তু যেই কেউ মরে গেছে গিয়ে চুরুত করে গিয়ে জানা জানা পড়ে যায়, আল্লাহর ওলি ছিল। হাদিসের সঙ্গে মিলছে? হাদিসের সঙ্গে এই ব্যক্তির চরিত্রটা মিলছে কি? ওয়াদা করেছিল যাব না, ওয়াদাটা ভঙ্গ করলো, মুনাফিক। ও নওজওয়ানেরা, তৃতীয় নাম্বার হলো আল্লাহ নবী পাক জবানে জানায়, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। মুনাফিক যারা হয় তাদের ভিতরে তৃতীয় নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করবে তারা। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, সমাজের বুকে আমানত বলে আর কিছুই নাই। আমরা একে অপরের সম্পত্তি শেষ করে দিচ্ছি, শুধু তাই নয় একে অপরের সম্পদগুলো নষ্ট করে দিচ্ছি। আপনারা বিশ্বাস করে আমি শাহনাজের কাছে সম্পদ দিলেন, বিশ্বাস করে আমাকে অর্থ দিলেন, এই কাজে ভাই আপনি ব্যয় করবে, আমি সেই অর্থটাকে সেই কাজে না লাগিয়ে অন্য যদি কাজে লাগায়, এটা আমানতের খেয়ানত করা হলো না, হলো না? জোরে বলে, আমানতের খেয়ানত। শুধু সম্পদের নয়, আপনাকে বিশ্বাস করে একজন ব্যক্তি আপনাকে বিশ্বাস করে দুটো কথা বলেছে, হাদিস পাকে এসেছে, ওই ব্যক্তিটার কথাটার তার অনুমতি না নিয়ে আমার ভাইকে আমি বলে দিয়েছি, এটাও হলো আমাদের খেয়ানত। কথা বুঝতে পারছেন না? একজন স্বামী বিদেশে গিয়েছে স্ত্রীর জন্য, স্ত্রীর খাবার দাবার, বাচ্চা ছেলেগুলা, মা বাপদের খাবার জোগাড় করতে দিল্লি, গুজরাট, মাদ্রাজ বিভিন্ন জায়গায় গেছে। এখন এই বাড়িতে স্বামী না থাকার সরলতা সুযোগ নিয়ে ঘরের মেয়েটা পরকীয়ায় লিপ্ত হয়েছে, আমানতের খেয়ানত। কথা বুঝতে পারছেন না নাকি? এটা হচ্ছে আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত কি? আমি শাহনাজ, আমার যাকাত দেওয়ার সমর্থ, আমি আমার জন্য যাকাত ফরজ, 50,000 টাকা যাকাত আমার হয়েছে, আমি যাকাতের টাকাটা সোনা টিকারির মুসলমান গরিব যারা আছে এদের না দিয়ে ওই সেই পাকদার কিছু মুসলমান গরিব আছে ওদের দিয়ে দিলাম, হবে তো? সোনাটিকারীর গরিব মুসলমানদের উপরে আমার নজর দেওয়া ছিল অবশ্য, সেই হক মেরে দিয়ে অন্য জায়গায় মুসলমানদের দেখছি। কেন না? সোনাটিকারীর ভাইদের সঙ্গে একটা ভালো সম্পর্ক নিয়ে, যারা যাকাতের প্রকৃত পাওনাদার হকদার যে কটা আছে গরিব, ওদের সঙ্গে আমার সুসম্পর্ক নেই, ওরা আমার ভালো চোখে দেখে না, এর টাকা দেবো না।
অন্য জায়গায় দিয়ে দিলাম, তাহলে এদের হক মারলাম। এটাও হলো আমানতের এক প্রকার খেয়ানত। এই কথাগুলো সমাজকে বোঝাচ্ছি। এক শ্রেণীর মুসলমান বলতেছে এই যা শুরু করেছে, আমার তো বোধহয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসার বিরুদ্ধে যদি আমি হতাম, আমি নিজে মাদ্রাসায় পড়বো কেন? আমি নিজে মাদ্রাসায় 16 বছর পড়াশোনা করলাম কেন? মাদ্রাসা আপনি চালাচ্ছেন, চালান না, কিন্তু হক মেরে মাদ্রাসা চালাতে হবে কে বলেছে তোমার? এমন 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 এই কিছুদিন আগে 15-20 দিন, হয়তো 25 দিন হবে, মাদ্রাসার কিছু ছেলে দেখি যে বিল নিয়ে এসে আমাদের মোটটার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আমি জলসায় বেরোচ্ছি, সেই সময় মাদ্রাসার ছেলেগুলোকে ডাকলাম, শোন শোন শোন, কোন মাদ্রাসা? তো বললো একটা মাদ্রাসা। তোরা এই বিল কালেকশনে বেরিয়েছিস, পড়িস খবর? তাহলে মাদ্রাসা তৈরি করে যদি মাদ্রাসার ছাত্রদের বিল কালেকশনে পাঠাতে হয়, ও মাদ্রাসা তৈরি করা জায়েজ আছে? ফতোয়া দিলেই, এরকম ডেলিভারি দিলেই আমার বিরুদ্ধে তো এমনি সোচ্চার হবে। বহন করার ক্ষমতা নেই 3 কেজি, আর 300 কেজি মাথায় তুলবো ভাই, ওই মাল তো এমনি আমার পিছবে। বহন করার ক্ষমতা 3 কেজি, আর চাপিয়ে দিয়েছি 300 কেজি, তাহলে ওই মালের চাপে আমাকেই তো শেষ হতে হবে। সমাজের হাল হাকিকাত হচ্ছে এটা। ও মেয়েরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আলোচনা বুঝুন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তাহলে পাকা মুনাফিক তারা যে কথায় কথায় মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে। দ্বিতীয় নাম্বার হলো তাদের ভিতরে মুনাফিকি। দ্বিতীয় নাম্বার হলো তারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। ও নজনেরা, শোনাচ্ছেন মুরব্বিয়ান গণেরা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, যারা প্রকৃত আতিউর রাসূল উলিল আমরি মিনকুম হবে, ওই সমস্ত আলেমে দ্বীন হবে, ওই সমস্ত আলেমে দ্বীন হবে যারা কখনো মিথ্যা কথা জবান দিয়ে বলবে না, যাদের ভিতরে আমানতের কোনো খেয়ানত থাকবে না, যাদের ভিতরে ওয়াদা খেলাপের কোনো জায়গা থাকবে না। এই আলেমের সোহবতে তোমরা যাও, আমি রাসূলুল্লাহ এবং আমার আল্লাহর সন্ধান তোমরা পেয়ে যাবে। তাহলে কোন আলেমের অনুসরণ করতে হবে একটু কি মোটামুটি বোঝা গেছে? গলার সুর দেখলেই পাগল হবে না, ওই কোরআন হাদিসের বর্ণনা দেখলেই পাগল হবে। আমল দেখতে হবে এলমিয়াতের। আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা একটা কথা বলতেন, বাবা, এক ফোঁটা এলেম যদি আল্লাহ তোমায় দান করেন, তবে 10 ফোঁটা এলেমের দ্বারা চালনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এক ফোঁটা এলেম যদি আল্লাহ তোমায় দান করে, 10 ফোঁটা এলেমের দ্বারা নিজেকে চালনা করো। জি, আজকে মুসলিম সমাজ এইভাবেই আমাদের কাছ থেকে ধোঁকা খাচ্ছে। এইভাবেই মুসলিম সমাজ আমাদের কাছ থেকে ধোঁকা খাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মহাপদে শয়ে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কই কই দরুদ শরীফে আওয়াজ পাচ্ছেন? সব ঘুমোচ্ছেন নাকি বলেন? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে লড়ে চড়ে একটুখানি আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়া আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি
সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। একবার জোরে হবে না সুবহান, একটু জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বজে খজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে বলতে পারেন? একটু জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো পড়ো উচ্চ আওয়াজে পড়ি আলা মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। জোরে বলতে পারেন? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার নজরেরা মুরব্বিয়ারা গনেরা আপনাদের ছোট ভাই হিসাবে বলে যায়, আল্লাহ নবী বললেন দুনিয়া জমিনে নামাজ রোজা হজ যাকাত এর উপরে ইস্তেকামত দিলে শুধু হবে না বাবাজি, আপনার নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে কিনা দেখুন, আপনার রোজা আপনার আত্মশুদ্ধি আনতে পারছে কিনা দেখুন, আপনার হজ আপনাকে সংযম শেখায় কিনা দেখুন, আপনার রোজা আপনার আপনার আত্মসংযমটা শেখায় কিনা দেখো, যাকাতটা আপনার অর্থটা পরিশুদ্ধ করছে কিনা লক্ষ্য করুন। এই নজরেরা যুবকেরা যাকাত দেওয়ার পরেও যদি মেরে নেওয়া কেড়ে নেওয়া চরিত্র হয়ে যায় তাহলে জানবে যাকাতটা আপনি সঠিকভাবে মূল্যায়ন করে দিতে পারেননি। রোজা রাখার পরেও যদি এখনো মানুষের কাছ থেকে ঝেড়ে খাওয়া মেরে খাওয়া নিয়ে থাকে, অন্যায় অত্যাচার করার নিয়ত তৈরি হয়ে যায়, জানবেন আপনার নফসের এখনো কন্ট্রোল আপনি করতে পারেননি। নামাজ আদায় করার পরে হারাম কাজের দিকে মনটা এখনো বিচলিত অস্থির হয়ে যায় যাবার জন্য, জানবেন আপনার নামাজ আপনাকে জান্নাতের দিকে এখনো ধাবিত করতে পারেনি। আপনার জীবনে আপনি হজ আদায় করলেন, হজ আদায় করার পরে অহংকার অহমিকা গুলোকে নিচড়ে ফেলে দিতে পারেননি,
জানবেন এই হজ রাসূলুল্লাহর ইত্তেবা করে হজ হয়নি। আলোচনা বোঝা যাচ্ছে না? রোজা রাখার পরেও যখন আত্মসংযম, আপনার জীবনের আত্মা পরিশুদ্ধতা অর্জন করতে পারেননি, রোজা রাখার পরেও এখনো খারাপ খাবো, হারাম নেবো চিন্তাধারা মনের ভিতরে আপনার ভিতরে পরিস্ফুটিত হচ্ছে, জানবেন এই রোজা আপনাকে বাঁচাতে পারবে না। নামাজ পড়ার পরেও পাওনাদারের পাওনা দিতে মন চায় না, হকদারের হক আদায় করতে মন চায় না, ওই নামাজ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারছে না। হজ করার পরেও এখনো গরম ঠান্ডা হয়নি আপনার ভেতরের গরম, তাহলে জানবেন ওই হজে গিয়ে যদি গরম না ঠান্ডা হয়, তাহলে জানবেন আপনার হজ কিন্তু আপনাকে জান্নাতের নিয়ামতের দিকে আকৃষ্ট করতে পারেনি। এগুলো অনুধাবন করতে হয়। এটা হচ্ছে ইলমে মারিফাতের একটি দিক, আমি বললাম তাসাউফ শিক্ষার একটি দিক, একটা লাইন বললাম আমি। আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আমি নামাজ পড়ছি, নামাজ পড়ার পরেও কেন খারাপের দিকে মনটা চলে যাচ্ছে। তার মানে যে ইস্তেকামাতের উপরে দৃঢ়তার সঙ্গে নামাজ পড়ার কথা হাদিসে আল্লাহ পাকের হাবিব জানিয়েছে, সেই নামাজটা আমি এখনো পড়তে পারছি না, আরো আমাকে সংযত হতে হবে। এটার নাম হচ্ছে ফিকির। কথা বুঝতে পারছেন? এখন আমি হজ করার পরেও আমার ভিতরের অহংকার অহমিকাকে আমি এখনো পর্যন্ত নেচড়াতে পারিনি, জানবেন এই হজটা আল্লাহর দরবারে কবুল হয়নি। এটা হলো তার প্রথম সিম্পটম। বহু হাজি এবছর আল্লাহর খাস রহমত, আমি 2023 তো গিয়েছিলাম, মদিনা শরীফে বসে বসে, মক্কা শরীফে বসে বসে সিগারেট খাচ্ছে। 6 লক্ষ টাকা খরচ করে হজ পাকে গিয়ে হাজী সাহেব ওখানে ধোঁয়া তুলে দিচ্ছে। ওই জিনিস যদি ঘরে ফেরে এলাকায় কারো আর টিকতে দেবে? হেরা বলছেন না কেন? ও যদি মক্কায় ধোঁয়া তোলে, মদিনা শরীফে ধোঁয়া তোলে, ও যন্তর বাড়িয়ে এসে এলাকায় মানুষের শান্তিতে থাকতে দেবে বলে মনে হয়? দেবে? তাহলে যাকাত আপনি আদায় করছেন, কিন্তু আপনার প্রতিবেশী গরিবরা ওই যাকাতের টাকা আপনার কাছে রেখে দেওয়া, ওই যাকাতের টাকা আপনার নয় তো। অনেকেই মনে করে যাকাত দিচ্ছি মানে বিরাট দান করছিস। যাকাতের টাকা দান না, ওটা হক। পাওনাদারের পাওনা টাকা আপনার কাছে আল্লাহ আমানত রেখেছেন। আপনি বাপকে বাপ বললেন না, শ্বশুরকে আব্বা বলে ডাকছেন, তার মানে কবরে বাঁশ খাবেন শিওর। কথা বুঝতে পারছেন না নাকি? বাপকে বাপ বলে ডাকেননি, তার মানে প্রতিবেশীর হক আদায় করেননি। ও সেই মাতার গরিবকে যে ভাই ভাই এই টাকাটা রাখেন ভাই, তার মানে বাপকে বাপ বলেননি, শ্বশুরকে আব্বা বলতে গেছেন, বাঁশ তো খাবেন শিওর। এই সোনাটিকারীর যাকাতের টাকার প্রথম হিস্সা হকদার হচ্ছে এই সোনাটিকারীর গরিবের মানুষ, গরিবরা। এদেরকে আগে দিন। সোনাটিকারীর এই পাড়ায় যদি কোর্স কমপ্লিট হয়, তারপরেও যদি দেখেন টাকা আছে, ওই পাড়ায় চলে যান। কথা বুঝতে পারেননি নাকি? আমি এখান থেকে চৌমুহাতে গিয়ে, চৌমুহা গ্রামে গিয়ে আমার যাকাতের টাকা বিলি করে চলে এলাম। আমার সোনাটিকারীর গরিব মানুষরা অসুস্থতার কারণে ভুগছে, ট্রিটমেন্টের অভাবের কারণে ওই ট্রিটমেন্ট করতে পারছে না। তার মানে তো যাকাত অবশ্যই পাওনাদার, ও দেয়নি, ও বিনা ট্রিটমেন্টে মরছে। ওইভাবে কিয়ামতের দিন আমাকে দাঁড়াতে হবে, যাকাত আদায় হয়নি। শরীয়তের যাকাতের সিস্টেম, গরিবরা আমার বাড়িতে আসবে না, গরিবের বাড়ি আমাকে যেতে হবে, কারণ ওর টাকা আমার কাছে আছে। কথা বুঝতে পারছেন নাকি? যাকাতের টাকাটা তো আমার না,
আমাকে আল্লাহ আমানতদার করেছে, পরীক্ষা করছে, আমাকে ইমতিহান দিচ্ছে, যাকাতের টাকাটা আমার কাছ দিয়ে দেখিও কি করে। এই যে উপলব্ধি করা, এটা মুসলমানদের ভিতরে আর নেই। আছে কি? কথা বলছেন না কেন? এই যে উপলব্ধি করা যে জাকাতের টাকাটা আমার না, আমি মোস্তানি করতে পারবো না। কিছু কিছু সব আলগা মোস্তান বেরিয়েছে কি, 500 কম্বল, 500 শাড়ি, 500 লুঙ্গি গেঞ্জি কিনে বিতরণ করছে। তোমার এই মোস্তানি করতে বলেছে? 500 আলু 6টা কলা দান করছে 15 জন মিলে। অবস্থা এরকম। 500 আলু আর 4টে কলা দান করছে 17টা ছবি। দেখাচ্ছে, দেখ দানকারী করে, অথচ দিচ্ছে কি? বল না রে বাবা, দিচ্ছে কি? 500 আলু আর 4টে কলা। যাকাতের টাকা যদি আপনার হাতে থাকে, সোনালী গানের মুসলমানেরা, যাকাতের টাকা যদি আপনার কাছে থাকে, ওই টাকায় মোস্তানি মেরো না। যাকাতের টাকাটা যাকাত পানেওয়ালার কাছে পৌঁছে দেন। ওতে লুঙ্গি গেঞ্জি কিনতে যেও না, শাড়ি কিনতে যেও না, কম্বল কিনতে যেও না। যাকাতের টাকাটা ওরা হাতে দেন, ও খাবে না, মাখবে না, ছিড়বে না, ফেলে দেবে। ওটা ওর টাকা, ও নিজের মতো ব্যবহার করবে। ওর টাকায় মস্তানি করে যদি আপনি ওই টাকাটায় যদি লুঙ্গি কিনে, শাড়ি কিনে যদি ওরা হাতে দেন, ওই টাকাটা, ওই শাড়িটা, ওই জামাটা হাতে পাওয়ার পরে যদি ওই ব্যক্তিটা বলে, এ কাপড়টা আমার পছন্দ না, এ কাপড়টা আমার পছন্দ না, এ কম্বলটা আমার পছন্দ না, এ বস্ত্রটা আমার পছন্দ হয়নি, তোর যাকাতে মোস্তানি করা ঘুচে যাবে। বা 300 টাকা হয়, টাকা তোর, বুঝতে পারছেন না নাকি? আর ওসব থাকে আমাদের, ওসব চিন্তা নেই। সুদখোর যাকাত দিচ্ছে, কি বাস পড়তেছে সমাজে। সুদখোর, সে বলছে হুজুর দোয়া করেন, এবছর যাকাত দিচ্ছি 2.5 লাখ টাকার মতো যাকাত হয়ে যাবে। খোঁজলে দেখলুম ওখানকার টপার সুদখোর। এই ভাই আপনি সুদ খান? বলে ও লোন না নিলে তো আমার ব্যবসায় হবে না। লোন নিয়ে ব্যবসা করে সেই ব্যবসার উদ্বৃত্ত সম্পদ থেকে যাকাত আদায় করছে, যাকাত হবে না মানে? আর আমার মতো হুজুররা ওইরকম 50,000 60,000 টাকা যেই হাতে মেতেছে আমার গা, যাকাতের টাকা হুজুর এই নেন আপনার প্রতিষ্ঠানে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফেরেশতারা বলছে পুরো পাগল হয়ে গেছে, তো ঠান্ডা করব, কবরে আয় একবার। শুধু সুদের টাকায় যাকাত, সেই টাকায় তাকবীর, কবরে আয় তো হুজুরগিরি ঘোষাবো। আল্লামা হুজুর কি বললেন কিতাবের ভিতরে? সুদখোরের কোনো অনুদান শরীয়তের কোনো কাজে গ্রহণযোগ্য নয়। শুধু কিতাবই দিয়ে গেল ফতোয়াটা। সুদখোরের কোনো অনুদান, সুদখোরের কোনো দান কোন শরীয়তের কোন কাজে গ্রহণযোগ্য নয়, নেওয়া যাবে না। সেই শুরুয়াতে বলেছিলাম, মনে আছে? আলেমের হুড়ুহুড়ি চলছে, ওয়াইজিনের ঠেলাঠেলি চলছে। এক মজলিসে দুটো বক্তা ঝামেলা করতে, মাইক নিয়ে কাড়াকাড়ি। এ বলছে আমি আসল, ও বলছে আমি আসল। দুজনায় দাবি করছে দুটোই নকল। যে আসল সে ওকে নিয়ে নি সবাস। ভাই ভাই কখন এসছে?
ভাইরা নজরেরা মুরব্বিয়ানগণেরা আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবারে জানানে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ভালো 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 কালারফুল বিউটিশিয়ান মসজিদ তারা নির্মাণ করবে, দাড়িওয়ালা টুপিওয়ালা সমাজে দেখতে পাওয়া যাবে। আমি নবী থেকে ভালো জুব্বা তারা লেবাস পরিধান করবে, মসজিদে নামাজে মুসল্লির ঘুড়ি লেগে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। সিমটম কিছু কিছু হসপাকে গিয়ে একটু অভিজ্ঞতা হলো। চারজন হাজী সাহেব বসে বসে সিগারেট খাচ্ছে, আমি টুকটুক করে গিয়ে যাহাই হবে আমার হয় হজ কবুল হবে না হবে, আজকে হদ্দ ঝাড়া ঝাড়বো মদিনা শরীফে। টুকটুক করে গিয়ে কাছে ঈসায় সালাম তো দেইনি, সিগারেট করে আবার সালাম কাহা সে আয়া হ্যায়। প্রথম মনে করলাম যে পাকিস্তানি জানি হবে, ও সব বলে এসে যে ভারতবর্ষের মাল বুঝতে পারি। आस्ते आस्ते जे हाजी साहब कहाँ से आया है, तुम्हारा कंट्री का नाम क्या है? तो वो आदमी ने कहने लगा हम इंडिया से आया है। इंडिया कहा तो कहने लगा, वो लोग बोलने लगी कि हमारा कंट्री इंडिया है और हमारा स्टेट जो है राज्य वो कलकत्ता है, वेस्ट बंगाल। কলিকাতা তার মানে বাঙালি, হ্যাঁ আমারও বাঙালি, আমিও বাঙালি, কলিকাতার আশেপাশে ঘর। তো মদিনা শরীফে এসেছেন, মদিনার ফজিলত জানেন না? হজের ট্রেনিং নিয়েছিলেন, চারটে নিয়েছি, চারটে অর্ডার, চারটে ট্রেনিং নিয়ে, চারটে ট্রেনিং নিয়ে ওখানে যে ধোঁয়া তুলতেছে। হাজী সাহেব মদিনার ফজিলত একটু বলেন শুনি। একজন হাজী সাহেব হাতে সিগারেট নিয়ে বলছে ঠিক এরকম করে, ওই যে মদিনার মসজিদে নববী শরীফ দেখা যাচ্ছে, সিগারেট মনে হচ্ছে আল্লাহ এই মুহূর্তে ছুরি কই আমার হাতে, এটা জবাই করবে। মদিনার মসজিদে নববী শরীফে ওখানে যে কেউ যদি কোনো হাজী সাহেব মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ আদায় করে, ওই হাজী সাহেব আল্লাহ উপরে খুশি হয়ে গিয়ে এক রাকাত নামাজ আদায়ের ওসিলায় তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব লিখে দেয়। আরেকজন বলছে আমি বলবো, আমি বলবো যেই বলে যে ধোয়া বেরোচ্ছে তখন মানে মাল টেনে সেই মাত্র ফজিলত বর্ণনা হচ্ছে। ও হাজী সাহেব আমাকে বলছে, ও হাজী সাহেব মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফে হেরেমের চত্বরে মাতাবের ভিতরে যদি আপনি নামাজ আদায় করেন এক রাকাত, আপনার নামায় আমলে 1,00,000 রাকাতের সওয়াব লিখে দেবে। হাজী সাহেব কে আমি আবারও বললাম আরো একটা ফজিলত বর্ণনা করুন। আর একজন হাজী সাহেব বলছে অত কি মনে রাখা যায়, আমি দেখলাম এই সময় সুযোগ এসেছে আমি একটু ঝাড়ি। আমি বললাম হাজী সাহেব আমার একটা ফজিলতের কথা মনে এসেছে, আমি কি বলবো? আমার একটা মনের সাই বলবো, জানে না কিন্তু জুতো মারবো। হ্যাঁ বলেন বলেন। ও হাজী সাহেবেরা মদিনা শরীফের ফজিলত, মদিনা শরীফে এসে বেয়াদবি করা যাবে না। আল্লামা
আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইল কিতাবে হুজুর পরিষ্কার লিখছে, মদিনার মানুষের সঙ্গে বিতর্ক করবে না, কণ্ঠস্বর বুলন্দ করে কথা বলবে না, আওয়াজ চওড়া করে কথা বলবে না। মদিনা শরীফে যখন পা ফেলবে আদবের সঙ্গে ফেলবে, মদিনার গাছগাছালির সঙ্গে খারাপ আচরণ করবে না। মদিনার বিড়াল শিয়াল কুকুর যদি দেখতে পাও তাদেরকে এই বলে আওয়াজ দেবে না, কারণ মদিনার জমিনে আমার নবী শুয়ে আছে, এরা সকলেই হলো আমার নবীর প্রতিবেশী। এ নওজওয়ানেরা, হাজী সাহেবকে আমি বললাম, হাজী সাহেব আল্লাহর কসম করে বলি শুনে রেখে দেন, মদিনা শরীফে যদি এসে কেউ বেয়াদবি করে সে আমার নবীর সঙ্গে বেয়াদবি করে। নবীর সঙ্গে বেয়াদবি যারা করে ওদের তাকদীর জ্বলে যায়। হাজী সাহেব শুনে রেখে দাও, এখানে আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, এই সিগারেট খাওয়া বিড়ি খাওয়াটা নবীর সঙ্গে বেয়াদবি করা হয়। মদিনা শরীফে কেউ যদি একটা সিগারেট খায় তার নামে আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ হয়। হাত থেকে সিগারেট ফেলে দে, হাওমাও করে কাঁদতে শুরু করে। 10 দিন কত খাওয়া খেয়েছ তা ঠিক আছে, একটাই যদি 50,000 হয় আর দিন যদি 10টা ঝাড়ে, ওর ওই হিসেবে চলে গেছে। 4 জন ফেলে না দিয়ে হাওমাও করে কাঁদতে শুরু করে। কি হবে? কেন কি হয়েছে? বলে 10 দিন ধরে খাচ্ছি। উপায় কি? কামছে বেচারা। বিবেকের দরজায় টোকা মারা হয়েছে তো দরজা খুলে গেছে। বিবেকের দ্বার বন্ধ ছিল, টাকার গরম। কথা বুঝতে পারছেন না? মনে করে বাড়ি চালাচ্ছি মানে একে চল, হ্যাঁ টাকা রয়েছে আমার, হজ আমি করতে এসেছি, কোনো কথা হবে না। বিবেকের গোড়ায় টোকা মেরেছি, বিবেক খুলে গেছে। সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলে, ভাইজান আপনার কথা শুনে মনে হলো আপনি আলেম। আমি সেরকম কিছু না, এমনি একটা দেখ জানা আছে তাই বললো। ভাইজান আপনি বলুন আমাদের বাঁচার উপায় কি? এই বাঁচার উপায় একটা আছে, যতটুকু আমার জানা আছে আমি আপনাদের বলছি শুনুন। ওই যে গম্বুজে খাজরা দেখা যায়, আমার নবী ওর নিচে শুয়ে আছে। যান ওযু বানান, মুখের দুর্গন্ধ গুলোকে সাফ করে চলে যান মদিনার মসজিদে নববী শরীফে। এই বাবু সালাম গেটটা দিয়ে ঢুকে কান দুটো ধরুন, পাকড়াও করে আমার রাসূলুল্লাহকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা অন্যায় করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবীর সামনে যে একবার যদি ক্ষমা চাও, একবার যদি রোনাজানি করো, চোখের পানিটা দেখে যদি নবী একবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর উম্মত না জেনে অন্যায় করে ফেলেছে, মাফ করে দেন, হাবিবের দুয়ার ওসিলায় আমার আল্লাহ মাফ করে দেবে। হজ হয় মক্কায় আর কবুল হয় মদিনায়। একবার জোরে বলে, একবার জোরে বললেন না? হজ হয় কোথায়? মক্কা শরীফে, আর কবুল হয় মদিনা শরীফে। আপনার ব্যবহারে আপনার পরিচয়। নবী নেই যেখানে, হজ নেই সেখানে। নবী নেই যেখানে, রহমত নেই সেখানে। নবী নেই যেখানে, আল্লাহ রাজি নেই সেখানে। ইবাদত করবেন কোথায়? টাকার গরম আগে নয়, নবীর ইত্তেবা আগে। নবী ছাড়া ইবাদত নেই, নবীর ইবাদতে ইবাদত মিলিয়ে তবে হলো ইবাদত। আল্লাহ পরিষ্কার জানাচ্ছেন, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। হাবিব আপনি বলে দেন ইত্তেবাটা যেন আপনার থাকে। একবার জোরে বলুন না, অনুসরণটা আপনার লাগবে। নামাজ আমার, ইত্তেবা আপনার। একবার জোরে বলুন।
জোরে বলতে পারেন না? নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, কিন্তু হাবিব আপনার অনুকরণে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ ওয়ালা হতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে হাবিব আপনি বলে দেন ওরা যেন আপনার ইত্তেবা করে, তবে আমি আল্লাহ আমাকে পাবে, তার আগে নয়। একবার জোরে বলুন। তাহলে নামাজ পড়লে নামাজটা যদি নবীর ইত্তেবা করে না হয় ও নামাজ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কই আওয়াজ কই? প্যান্ডেল তো মাশাআল্লাহ মোটামুটি একটু মানানো গোছানো পানা হয়েছে। জিকিরের আওয়াজ শুনে বলে হচ্ছে কেতাব আলী শরী ভালো হয়। রোদ ফোদ কিচ্ছু নেই, কি সুন্দর একটা ওয়েদার। হ্যাঁ, দরুদ শরীফের জুদ দেখে, জিকিরের জুদ দেখে ফেরেশতারাও পাগল হয়ে আসে বোধহয়। একটু প্রাণ খুলে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একবার জোরে বলবেন না? একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে বলবেন না? চিল্লে হবে না? থাকবে সেদিন
সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আর একটু জোরে ওয়ালা আমার সোনার চাঁদমানিকেরা আলোচনা করতে করতে যে জায়গায় বোঝাতে চাইলাম তিনটি জিনিসে আলোচনা করে গেলাম নাম্বার 1 আলেম হলে শুধু হবে না এক নাম্বার কি বললাম আলেম হলে শুধু হবে না ওই আলেমটার ভিতরে আমলিয়াতের জায়গা কতটা আছে দেখে তার ইত্তেবা করা লাগবে নাম্বার 1 নাম্বার 2 কি বললাম শুধু নামাজি রোজাদার হাজী হলে হবে না আপনার ইবাদত আপনাকে ন্যায় পরায়ণ করছে কিনা আপনাকে জানতে হবে তৃতীয় নাম্বার কি বললাম আপনার জীবনের পরিসমাপ্তিটা আল্লাহর রেজাবান্দির জন্য করার দরকার তার প্রসেস তার পদ্ধতি এটা জানতে গেলে তার হাতে বায়াত গ্রহণ করুন যা সহবতে থাকলে আল্লাহ এবং রাসূলের সাক্ষাৎ পাওয়া সম্ভব একবার জোরে বলুন একবার জোরে হবে অর্থাৎ সমাজের বুকে আলেমের হুড়ুহুড়ি চলছে ওয়াইজিনের ঠেলাঠেলি চলছে পীরের ছড়াছড়ি চলছে সমাজের বুকে এই ফিতনা কঠিন একটা ফিতনার জায়গা থেকে আমাকে আপনাকে ঈমান হেফাজত করে চলাটাই হচ্ছে সবথেকে বিরাট চ্যালেঞ্জ কথা বুঝতে পারেননি এই চ্যালেঞ্জ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে তাই একটু বিবেক দিয়ে চলার চেষ্টা করুন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ ফলো করুন যদি কোনো আলেম বলে আমি দাদা হুজুরের নীতি মেনে চলি তাহলে দাদা হুজুর পীর কেবলা শুধু একটা নীতি নয় দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 57টা নীতির কথা আছে ওসিয়াত কটা 57টা ওসিয়াত এই 57টা ওসিয়াতে একটা জায়গায় ওসিয়াতে আছে 16 নম্বরে যে আলেমের ইলম আর ওয়াইজিনের ওয়াজ যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয় লিল্লাহিয়াতের জন্য করবে এটা 16 নম্বরে আছে কেউ যদি এই 16 নম্বরটাকে নিয়ে শুধু পাগল হয়ে যায় আর বাকি 56টা ফেলে দেয় তাহলে জানবেন ওর ভিতরে ভোগলোবাজির কারবার আছে মানতে হবে কটা 57টা তো একটা বর্ণনা করছে কেন আরো 56টা বলা লাগবে কথা ঠিক না ভুল জোরে বলে দাদা হুজুর পীর কেবলার সিলসিলার জন্য নীতি আদর্শ মেনে চলো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন খবরদার নারীদেরকে ওপেনিং ভাবে সামনে নিয়ে তোমরা সমাজে শরীয়তের কথা বোঝাবে না নারীদেরকে শিক্ষা দিতে গেলে পর্দা নাশিনা তাদের পর্দার আড়ালে রেখে শিক্ষা দাও তাহলে আমি শাহানাত যদি সিলসিলার আলেম বলে নিজেকে দাবি করি মহিলাদের সামনে নিয়ে আমি কোনোদিন ওপেনিং ভাবে খোলামেলা কোন বেগানা নারী কোন বেগানা পুরুষের প্রেজেন্টকে সামনে নিয়ে আমি শরীয়তের কথা বলতে পারবো না যদি দাদা হুজুরকে মানি এই কথা বুঝতে পারছেন না ওই একটা নিয়ে ঘুরঘুর করবেন জানেন ধান্দা এই হাল তেরা চাল হে মাকসাদ তেরা মাল হে দাদা হুজুরকে যদি মানতে হয় 57টা নিয়ে মানুন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ 3 নম্বর 4 নম্বর ওসিয়াতটা পড়ুন বুঝতে পেরে যাবেন দাদা হুজুর পীর কেবলা 4 নম্বর ওসিয়াতে বললেন খবরদার তোমাদের ঘরের মা মেয়ে বোন বিবি এদেরকে খোলামেলা বেআব্রু অবস্থায় রাস্তায় চলাফেরা করতে দিও না
আমি আবু বকর জানিয়ে দিলাম, যদি আমার অনুসরণ করো বাবা, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের ঘরের মেয়ে, তোমাদের ঘরের বিবি, তোমাদের ঘরের বোন, তোমাদের ঘরের মা, এই চারজন নারীকে বেয়াপুর অবস্থায় রেখো না। কাল কিয়ামতের দিন দায়ুস হয়ে জাহান্নামে যেতে হবে। এত আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন যে হাত ঠোকর রেখে যান। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক জায়গায় জলসা করতে গিয়েছি, সেখানে মহিলাদের পুরুষদের বসার জায়গা এক জায়গায় করেছে। এইরকম 3 ডবল বড় মাহফিলের মজলিসের এরিয়া, আর এই মাঝখান দিয়ে একটা 4 ফুটের একটা কাপড় টাঙিয়ে দিয়েছে, নিচে থেকে এই বাঁশে বেঁধে দিয়েছে। এ সাইডে মেয়ে, এ সাইডে ছেলে। হুজুর এবার ওয়াজ করেন। আমি স্টেজে ওঠার আমার টাইম 11টায়। আমি বললাম ভাই আমি স্টেজে উঠবো না। কেন? এইভাবে ওয়াজ নসিহত করা হারাম। না ভাইজান আপনি বললে হবে না, আমাদের এর আগে তো বড় বড় হুজুররা আছেন, বড় হুজুররা করতে পারবে, আমি ছোট হুজুর পারবো না। কেন বলেন তো? আমার দাদা হুজুরের খেলাফ চলে যাবে। শরীয়তকে জবাই করা, শরীয়ত জবাই করে নসিহত করতে আসিনি আমি এখানে। শরীয়তকে তো বোঝাতে এসেছি। কথা ঠিক না ভুল জোরে বলেন। পর্দা করুন, নইলে আমি স্টেজে উঠবো না। ওরা তাড়াতাড়ি করে মহিলাদের টোটাল একটা জায়গা সাইড করে দিলেন, তবে গিয়ে স্টেজে উঠলাম। আর আজকে সমাজে আলেম হুজুর সেজে ঘুরছি, দাদা হুজুরের পৈরবি করে নাকি 1 নম্বর পাগল হয়ে গেছে। দাদা হুজুরের সামনে মেয়ে ছেলে দিয়ে ওয়াজ করছে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির এত পাগল, স্টেজে বসিয়ে মহিলাদেরকে দিয়ে গজল, কেরাত, বুখারী সব পড়াচ্ছে। আমি শাহনাজ প্রতিবাদ করেছি বলে আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিচ্ছে। তার মানে আমি যা করছি ঠিক আছি, বলতে যেও না। তুমি যত বড় হুনু হও না কেন, শাহনাজ তোমার ছেড়ে দিয়ে কথা বলবে। ওইরাম লাইনে পড়াশোনা করিনি ছেলে। তাই সাবধান থাকুন ধোঁকাবাজদের থেকে, নিজেদেরকে বাঁচান। শুধু কোরআন হাদিসের কথা শুনলে হবে না বাপ, ওই আলেমটার ভিতরে খোদা ভীতি কতটা আছে একটু দেখুন। আমি প্রথমেই উদাহরণ দিয়েছি কোরআন বোঝাতে, যে দাদা হুজুর আলেম, আল্লামা হুজুর আলেম। আল্লামা হুজুর কিন্তু দাদা হুজুরের হাতে বায়াত হয়েছিল। এলেম থাকলেই ওলি নয়, এলেম থাকলেই ওলি নয়। পীর হতে গেলে এলেমের সঙ্গে আমলিয়াতের দরকার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত নজর খুতুবি কিবলা দরবারে মুজাদ্দিদ জামানের ইত্তেজিগার হযরত নাজমুস সাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ আনলেন কে? দাদি আম্মা জান হযরত নওহুজুর পীর কিবলার বিরুদ্ধে মা অভিযোগ এনেছে বাপের কাছে। হুজুর আপনার না বেটা নাজমুস সাদাত জুম্মা দিনে জুম্মা পড়ে না, জুম্মা দিনে সকাল বেলা গোসল টোসল করে ঘরের ভিতরে ঢুকে যায়, তোমার নাজমুস সাদাত বোধহয় জুম্মা পড়ে না। বেটার বিরুদ্ধে অভিযোগ তুলছে মা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা মুচকে ঘেঁষে বললেন, ও নাজমুস সাদাতের আম্মা, ও কথা বলো না, আমার নাজমুস সাদাত জুম্মা কাজা করে না। জোরে বলবেন না, ওরকম বলতে আছে আমার নাজমুস সাদাত জুম্মা কাজা করে না। বলে না হুজুর আমি নিজে চোখে দেখেছি, জুম্মার দিনে সকালবেলা তোমার নাজমুস সাদাত ওই গোসল টোসল করে ঘরের ভিতরে ঢোকে, আর পাত্তা নেই কখন বেরোয় কখন নামাজ পড়ে। মুজাদ্দিদ জামান বললেন, তুমি একদিন হাতে নাতে ধরো। বললে হবে না, প্রমাণ দিতে হবে। হাতে নাতে ধরো।
জুম্মার দিন আসলো, জুম্মার দিন আসার পরে নাজমুস সাদাত হযরতে নূহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ নিয়ে গিয়ে সকালবেলা ফজরের নামাজ আদায় করে হুজুর আমার কিছুক্ষণ পরে নাস্তা করে হুজুর গোসল বানিয়ে নিলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। আর ঘরের দরজা আটকে দিয়েছে। ওজাতুল জামানে রাখতে জিগাস নূহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ নিয়ে গিয়ে এই দৃশ্য দেখে দাদি আম্মা জান পাহারা দিচ্ছে। আমার নাজমুস সাদাত জুম্মার নামাজ পড়ে কিনা দেখবো। অপেক্ষা করছেন গোপনে গোপনে। জুম্মার ওয়াক্ত হয়ে গিয়েছে। আল্লাহর মাহবুব বান্দি ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলে দেখলেন ঘরের ভিতরে কেউ নাই। গেল কোথায়? খোঁজ 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 চতুর্দিকে খুঁজে নেই। বসে বসে হাও হাও করে কাঁদছে। নাজমুস সাদাত কি হলো? বেটা হওয়া থেকে নিয়ে পেরেশানের ভিতরে। নাজমুস সাদাত মাদারজাত ওলি ছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ের পেট থেকেই আল্লাহর ওলি হয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোনাটিকারের মুসলমানেরা নূহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কাঁদতে লাগলেন। দাদি আম্মা জানের কান্না দেখে ওজাতুল জামানে হেসে বললেন, নাজমুস সাদাতের আম্মা কাঁদো কেন? তোমার ছেলে তো ঘরের ভিতরে আছে বললে, এখন ঘরের ভিতরে খুঁজে পেলে না কেন বলো? খুলে খুঁজে পেলে না? হুজুর কি হয়ে গেল? আমার নাজমুস সাদাত কই? আচ্ছা, সময় হলে ঠিক সে আসবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, নাজমুস সাদাত সিদ্দিক নূহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায় দরবারে ফুরফুরা শরীফে যখন জুম্মা শেষ হয়েছে তার অনেক আগে আল্লাহর মাহবুব বান্দা ঘরে এসে বসে আছে। ওজাতুল জামান দাদাজার হুজুর পীর কিবলা রাহালিয়া আমাদের দাদি আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা ঘরের ভিতরে দেখলেন টুপি মাথায় জুব্বা পরে নাজমুস সাদাত সিদ্দিক নূহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটা বন্ধ করে হাতে তাসবিহ নিয়ে বসে বসে তাসবিহ জপছে। বাবা নাজমুস সাদাত কোথায় গিয়েছিলে? তোমার খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। মা কেন? তুই কোথায় ছিলে বাপ? এই নামাজ পড়লে না? বলে হ্যাঁ আম্মা আমি নামাজ পড়ি। দাদাজার হুজুর পীর কিবলা বলেছিলেন, বাবা ও আল্লাহর মাহবুব বান্দি নাজমুস সাদাতের আম্মা শুনে রেখে দাও, আমার নাজমুস সাদাত অধিকাংশ জুম্মা আল্লাহ নবীর মদিনার মসজিদে নবী শরীফে আদায় করে। আল্লাহর কত বড় মাহবুব বান্দা ছিলেন। সেই আওলাদদের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য যারা নেয় তাদের অশোনা যাবে তো? এই কথা বলছেন না কেন? যত বড় আলেম হোক ওরস্থান পায়ের নিচে, ওরস্থান পায়ের নিচে। সাবধান থাকুন। দাদা হুজুর পীর কিবলা আওলাদদের বিরুদ্ধে যারা কথা বলবে, কে কি করছে না করছে, দাদা হুজুরের আওলাদ আল্লাহ পাক অনেকগুলো আওলাদের আওলাদ দিয়েছে, সবাই তো সমান নয়। কথা ঠিক না ভুল জোরে বলেন? যে যেমন কাজ করছে তার হিসাব সে দেবে। তার নিয়ে সমালোচনা করার অধিকার আমার কে দিয়েছে? হিম্মত থাকে, মাজাল যদি থাকে সামনে বসে আলোচনা করো। কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কিবলা আওলাদ যদি আপনার চোখে মনে পড়ে শরীয়তের খেলাফ কাজ করছে, সামনে বসো না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? তুমি পড়োনি, তুমি আলেমের পরিচয় দাও, আল্লাহ রাসূলের হাদিস পড়োনি, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা গীবত পরনিন্দা পেছনে সমালোচনা করে জিনাখোরের থেকে খারাপ। হাদিস পড়োনি, বলো কি? দাদা হুজুর পীর কিবলা আলাউলাদ ফুরফুরা মানে টাকা, টাকা ছাড়া ফুরফুরা চলে না।
হ্যাঁ, পীরজাদা না হারামজাদা, এইসব কথাবার্তা গুলো তোমার মুখ থেকে বেরোয়, তুমি হালাল জাদা তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে বলি না আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ মানিকেরা, আর 6 মিনিট বাকি আজান হবে। আমি আপনাদের কাছ থেকে আলবিদা নেওয়ার আগে একটু সালামে কিয়াম করব। রাজি আছো বাপ না? কোমরে ব্যথা? এক ডাব চোর তো পরিষ্কার ফতোয়া দিয়ে দিয়েছে কিয়াম করা হারাম। আমরা বলিনি, সমালোচনা আমি করি না, উনি নিজে বলেছে। আমি ভিডিওটা দেখেছি, ওই জন্য ডাব চোর বলছি। উনি নিজে বলছে 17টা গাছের ডাব চুরি খেয়ে ফেলেছি, নারকেল হতে দেয়নি। রাত 12:30টার সময় গাছে চাপে, আর 3:30 ফজরের ওয়াক্তে নিচে নেমে আসে সাবার করতে। এরকম করে 17টা গাছের ডাব চুরি করে খেয়েছে। মানে ডাব চুরি করে খেয়েও মাইকে এসে বলছে, কি সর্বনেশে সবাই চলে এলুম আমরা। আসুন সকলে দাঁড়িয়ে, ইয়া নবী